সো ওয়েলকাম টু হাইন্ড এক্সপ্লোরার। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বাইকের রিভিউ। তো সেই বাইকটা হচ্ছে হিরোর এক্সট্রিম 160R 4V 2023 মডেল BS6। তো এই হচ্ছে সেই হিরো এক্সট্রিম 160R 4V, যেটা কিনা এখন নতুন যেই ভার্সন 2024 ভার্সন সেটা অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো এই বাইকটার থেকে ওই বাইকটার সেরকম কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র এই সিটে সামান্য ইঞ্জিন রিফাইনমেন্ট আর এই মিটার কনসোলের একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ যারা এই বাইকটার কাস্টমার ছিল তাদের যে কমপ্লেন ছিল সেই কমপ্লেনগুলো হিরো সলভ করে দিয়েছে। এই বাইকটা হচ্ছে E20 কম্প্যাটেবল, সো কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ইস্যু নেই। তো তোমাদের সবার প্রথমে এই বাইকটার যে ইঞ্জিন সাউন্ডটা রয়েছে, এক্সস্ট নোটটা, সেটা একবার শুনিয়ে দিই। তো এই হচ্ছে হিরো এক্সট্রিমের এক্সস্ট নোট। লাইট সেটআপটা রয়েছে, এটা সম্পূর্ণ একটা এলইডি সেটআপ। আর এখানটায় হিরোর একটা ব্যাজিং রয়েছে, আর দুপাশে এক্সট্রিম এবং হিরো স্টিকার রয়েছে। অপোজিট সাইডেও সেম, এটা সম্পূর্ণ একটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে একটা কালার। ইঞ্জিন গার্ডটা দেওয়া হয়েছে নিচের, সেটা টোটালটাই প্লাস্টিক, এখানে কোনো রকম মেটাল ইউজ করা হয়নি। এই হিরোর ইঞ্জিনে এখানে একটা হিরোর ব্যাজিং রয়েছে। সো এখানে একটা ব্যাজিং রয়েছে প্রোগ্রাম FI বলে, কারণ এই বাইকটা হচ্ছে একটা FI বাইক BS6। এটাতে রয়েছে অয়েল কুল সিস্টেম। পিছন দিকে এখানে একটা হিরোর ব্যাজিং রয়েছে। এখার যে গ্র্যাব রেলগুলো রয়েছে বেশ স্টার্ডি। এটা সিটটা একটু হার্ড সাইডই বলা যেতে পারে। রাইডার সিটটা একটু সফট, তবে পিলিয়ন সিটটা একটু হার্ড। এখানে সিটের মধ্যে একটা ব্যাজিং রয়েছে 160R বলে, দু সাইডে রেড কালারের একটা লোগো রয়েছে, অপোজিট সাইডেও রয়েছে। আর এই হচ্ছে সারি গার্ড, এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট, এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট। এই হচ্ছে হিরো এক্সট্রিমের মিটার কনসোল। সো এই গাড়িটা এত দিনে ক্লক করেছে 5740 কিলোমিটার। এখানে হচ্ছে ফিউল ইন্ডিকেটার, এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেশন, আর উপরে হচ্ছে RPM মিটার। আর এখানে রয়েছে ফিউল ইন্ডিকেশনে একটা লাইট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেশন, নিউট্রাল ইন্ডিকেশন, সাইডের ইন্ডিকেটারের যে ইন্ডিকেশন সেই লাইট, এবং ABS লাইট। এবার এটার যে সুইচ গিয়ারগুলো রয়েছে বেশ ভালো, খারাপ নয়। এটা হচ্ছে এটার হ্যাজার্ড লাইট। আর এই পাশটাতে যে সুইচগুলো রয়েছে বেশ ভালো কোয়ালিটির, কোনো রকম ইস্যু নেই। ইঞ্জিনের এই সাইডে কোনো লেখা নয়, শুধুমাত্র এই লোগোটা রয়েছে। আর এই হচ্ছে বাইকের একটা ওভারভিউ। বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আমরা বাইকটা চালাতে চালাতে গোপ্রো ভিউ আলোচনা করছি। তো চলো গোপ্রো ভিউয়ে। তো এই বাইকটাতে বসা মাত্রই যে এটা সিটিং কমফোর্টটা, কারণ এটার যে ট্যাঙ্কের ডিজাইনটা রয়েছে সেটা বেশ কমফোর্টেবল, থাই দিয়ে হোল্ড অন করার জন্য খুবই কমফোর্টেবল। আর সিটটাও বেশ কুশন বলবো। তো কিছু কিছু পিলিয়নদের ক্ষেত্রে এটা হয়তো এটার যে পিলিয়ন সিটটা রয়েছে সেটা একটু বেশি হাইটের মনে হবে, উঠতে অনেকের একটু অসুবিধা হবে, এটা আমি বলতে পারি। তো এটার যে 2024 মডেলটা রয়েছে সেটাতে সেই সিটের যে সমস্যাটা ছিল, পিলিয়নদের যে বসার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটাকে রিজলভ করে দিয়েছে আমাদের হিরো। আর এটার যে ডিসপ্লের একটা ইস্যু ছিল, যে এই ডিসপ্লেটাতে দিনের বেলায় খুব একটা ভিজিবিলিটি কম রয়েছিল, সেই প্রবলেমটা হিরো সলভ করে দিয়েছে তাদের 2024 মডেলে। আর এটা হচ্ছে 2023 মডেল। আমার তো কোনো রকমই ইস্যু হচ্ছে না এই ডিসপ্লেটা দেখতে। তো এটার যে ফ্রন্টের ডিস্ক ব্রেকটা রয়েছে সেটা হচ্ছে 276 mm এর একটা প্যাডেল ডিস্ক ব্রেক, আর রেয়ারে রয়েছে 220 mm এর একটা ডিস্ক ব্রেক। সো আমরা একটা ব্রেকিং টেস্ট অল্প করে নেব। ফার্স্টে রেয়ার ব্রেকটা একটু টেস্ট করে নেই, যে এই রকম রাস্তায় এটার যে সাসপেনশনটা খারাপ কাজ করছে না। তো আগে ব্রেকিং টেস্টটা করে নিই। এখন রয়েছি থার্ড গিয়ারে, 60 স্পিডে রেয়ার প্রেস করলাম, আর প্রচণ্ড পরিমাণে স্লাইড হলো, ফ্রন্টে ব্রেক প্রেস করিনি। তো বেশ স্লাইড পিছনে ব্রেকটা, আমি অতটা কনফিডেন্ট মনে করছি না।
প্রচণ্ড পরিমাণে স্লাইড হচ্ছে। তো এবার সামনের ব্রেকটা একটু ট্রাই করি 60 স্পিডে কতটা কেপেবল ফ্রন্ট ব্রেকটা, সেটা আমরা জেনে নেব। এটা এই ভেরিয়েন্টটা রয়েছে উইথ সিঙ্গল চ্যানেল ABS। সো এখন আমরা রয়েছি 60 স্পিডে, ফ্রন্ট ব্রেক প্রেস করছি অনলি। ফ্রন্ট ব্রেক কিন্তু বেশ সুন্দর ফিডব্যাক দিচ্ছে। তো আশা করি দুটো ব্রেক যদি আমরা একসাথে প্রেস করি বেশ সুন্দর একটা স্টপিং পাওয়ার আমরা অ্যাচিভ করতে পারবো এই কম্বিনেশনটা থেকে, যেটা কিনা 276 mm এর ফ্রন্ট ডিস্ক এবং 220 mm এর রেয়ার ডিস্ক। তো এই হচ্ছে আমাদের স্পিড 60। এবার আমরা দুটোই প্রেস করতে যাচ্ছি আর পারফরমেন্সটা দেখতে যাচ্ছি কেমন এই ব্রেকিং পারফরমেন্সটা। তো বেশ সুন্দর, পিছনের রেয়ারটা স্লাইড হচ্ছে কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে না বাইকটা, সেই দিক দিয়ে আমি বলবো খুবই অসাধারণ একটা কাজ। আর এটার যে সাসপেনশনটার কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা রেয়ারে রয়েছে 7 স্টেপ একটা মোনোশক, আর ফ্রন্টে রয়েছে KYABর আপসাইড ডাউন ফোর্স, যেটা কিনা 37 mm এর। সো সাসপেনশন নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ একটু স্টিপ সাইডের সাসপেনশনটা, এটা কাইন্ড অফ আ স্ট্রিট বাইক বলা যেতে পারে। আর এটার যে রেয়ার ভিউ মিররগুলো রয়েছে বেশ ওয়াইড একটা ভিউ দিচ্ছে, সো সেই দিক দিয়ে কোনো রকম সমস্যা নাই। আর এটার যে হ্যান্ডেলিং ম্যানুভালিটি সেটা খুবই ভালো। একটু আগেই আপনারা আমাকে দেখতে পারলেন সেই খারাপ রাস্তাগুলোতে আমি কিভাবে এই বাইকটা পাশ কাটিয়ে আসতে পারছি আর কি এই বাইকটাতে। সো সিট হাইটটা রয়েছে সেটা হচ্ছে 795 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 165 mm। সো বেশ ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথেই রয়েছে। নর্মাল যে রাস্তায় বাম্পার রয়েছে সেটাতে কোনো রকম সমস্যা হবে না। এখানে একটা দেওয়া হয়েছে USB চার্জার এবং এটা E20 পেট্রোলের সাথে কম্প্যাটেবল, কোনো রকম ইস্যু নেই সেই দিকে। আর পিক আপের দিক দিয়ে বলতে গেলে এটাতে পাওয়ার রয়েছে 16.9 PS এর পাওয়ার অ্যাট 8500 RPM এবং 14.6 Nm টর্ক রয়েছে অ্যাট 6500 RPM। সো পাওয়ার নিয়ে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম ওভারটেকিংয়ে বা 100 আর 80 স্পিড অ্যাচিভ করতে কোনো রকম সমস্যা নেই। আর সব থেকে বেস্ট যেই কথাটা বলবো এই বাইকটার, এখন আমি 4th গিয়ারে রয়েছি। সো আমি এখন চলে যাচ্ছি একদম টপ গিয়ার অর্থাৎ 5th গিয়ারে। 5th গিয়ারেও এই বাইকটা কিন্তু 27, 8, 29-এ ক্রুজ করতে পারছে, ইজিলি ক্রুজ করতে পারছে, কোনো রকম ইস্যু হয় না, কোনো রকম ইঞ্জিনের কোনো রকম সাউন্ড পাওয়া যায় না, ইঞ্জিন নকিং হয় না। সো ইজিলি 5th গিয়ারে আপনারা স্লো স্পিডও যেতে পারবেন। ইভেন আমার মনে হয় 25 অবধি এটাকে পুশ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। ইভেন এই গিয়ার থেকে আপনারা ইজিলি পুল করতে পারবেন 80, 100 এবং টপ অবধি। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি কোনো রকম গিয়ার চেঞ্জ করছি না, এখানে 5th গিয়ার দেখাচ্ছে আর সেখান থেকে আমি 43, কোনো রকম ইঞ্জিন নকিং নেই। এই বাইকটার এটাই আমার মনে হয় একটা সুন্দর ফ্যাক্টর, যেটা কিনা এটাকে ডে টু ডে বাইক বা ডেলি ইউজের বাইক এটাকে করে তুলছে। সো হিরোর তরফ থেকে এটা একটা অসাধারণ বাইক আমি বলবো। তো আপনারা অবশ্যই এই বাইকটার টেস্ট রাইড নেন, যেটা 2024-এর BS6-এর ফেজ 2 মডেলটা রয়েছে সেটার টেস্ট রাইড নেন এবং আপনাদের কেমন লাগছে বাইকটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে একবার জানাবেন। সো এই ছিল এই বাইকের একটা রিভিউ। আবারও দেখা হবে এটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড হার্ড অ্যান্ড এক্সপ্লোর।